যে ওকে ভালোবেসে ফেললে? আমাকে একটা কথা বলো, এই বাঁদর মুখ ছেলেটার মধ্যে তুমি এমন কি দেখতে পেলে যে ওকে ভালোবেসে ফেললে? একদম ঠিক বলেছ তুমি। ও যখন এইরকম ব্যবহার করে না, তখন আমি বুঝতে পারি যে ওর শরীরে আমার রক্ত বইছে না। আসলে মা, অরুণিমার চয়েস এতটাও খারাপ না। যখন আপনি আমাকে জানবেন তখন আপনিও আমাকে পছন্দ করে ফেলবেন। এই ভিকিরি, কি বলছিস? কি মুখ সামলে কথা বল। দেখছিস না দুই ধনী পরিবার একসাথে কথা বলছে, মাঝখানে কথা বলছিস কেন? বাবা মা কিছু শেখায়নি নাকি? অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় জানো তো? এই যে ফুটপাতে থাকা মানুষগুলো, এরা খুবই অশিক্ষিত হয়। আর এই যে ভিকিরি, তোর ভাগ্য ভালো আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিইনি। অরুণিমা, আমি রাগের বশে কিছু করে ফেলি বা আমি কোনো বাজে কথা বলে ফেলি, তার আগে তুই এই ভিকিরিটাকে এখান থেকে বের করে দে। চলো বাবা, ভেতরে চলো। মনে হচ্ছে অনেক বড় ঝামেলা হতে চলেছে। দেখো বিরাজ, মা এরকম ভাবেই কথা বলে। আমি জানি তোমার খুব খারাপ লেগেছে, কিন্তু প্লিজ রাগের মাথায় কিছু ভুলভাল করে ফেলো না। ডোন্ট ওয়ারি অরুণিমা, এসব বিষয়ে আমার কিছু যায় আসে না। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার পুরো সাহায্য করব। টাকা পয়সার যা কথা হয়েছিল সব টাইমে পেয়ে যাবে। অরুণিমা, আমি তোমার টাকা চাই না, আমি তোমায় সাহায্য করতে পারলেই বেশি। কথা হয়ে গেছে তোর ভিকিরিটার সঙ্গে? তাহলে কি ডিসাইড হলো? বুদ্ধিমানের মতো কাজ হবে যদি এই বাড়ি থেকে আর আকৃতির জীবন থেকে তুমি বেরিয়ে যাও, না হলে তোমার কপালে দুঃখ আছে। আরে তোমার মতো ভিকিরি এই বাড়িতে পা রাখার যোগ্যই নয়। তুমি যখন চলেই যাচ্ছ, একটা গুড নিউজ দিই। অভিষেক ব্যানার্জি দত্ত কোম্পানির সঙ্গে কোটি টাকার ডিল সাইন করেছে। অরুণিমা, আমার মনে হচ্ছে না ও ব্যানার্জি কোম্পানির নাম শুনেছে। আসলে কি জানিস তো, এই ফুটপাতে যারা থাকে তারা দুবেলা দুমুঠো খেতে পেলেই যথেষ্ট। অনেক হয়েছে মা, কি আজে বাজে কথা বলছো তুমি। আমি বিরাজকেই ভালোবাসি আর ওকেই চিরদিন বাসবো। তুমি ওকে যত খুশি ছোট করে নাও, আমার ডিসিশন চেঞ্জ হবে না। তোমাদের বিজনেসের কি অবস্থা সেটা আমার এই কাঙালটার সামনে বলার আর কোনো প্রয়োজন নেই। আমার বিয়ের প্রস্তাবটা মেনে নাও। রায়চৌধুরীদের সঙ্গে এত বড় এম্পায়ার দাঁড় করিয়ে দেবো যে কেউ সামনে টিকতেও পারবে না। তোমার ওভার কনফিডেন্স তো আকাশ ছুঁয়ে যাচ্ছে। এটা ওভার কনফিডেন্স না অরুণিমা, এটা আমার পাওয়ার। আর তোমার এই ভিখিরি বয়ফ্রেন্ডের আমি একটা হেল্প করতে পারি। কি জানো তো, আমার বাড়ির চাকরটা আজকাল আসছে না, সেই জন্যেই রান্না, ঝাড় দেওয়া, কাপড় কাচা আর কুকুর ঘোরানোর জন্য একটা চাকর লাগবে। কাজ ভালো করলে পার্মানেন্ট রেখে নেবো তোকে। আর এমনিতেও চাকরদেরকে আমি মাসে 50,000 টাকা দিই। মিস্টার অভিষেক, মনে হচ্ছে আমার সম্পর্কে আপনি একটা খুব ভুল ধারণায় আছেন। কোনো ব্যাপার না, লোকের অহংকার ভাঙতে না আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমাদের বাড়িতে যারা কাজ করে না তাদের আমরা চাকর নয়, হাউস হেল্পার্স বলি। আর আমি আমার হাউস হেল্পার্সদের মাসে বেতন দিই 5 লাখ টাকা। নিজের মাইনে তো 15,000, আর কাজের লোকে 5 লাখ দেয়। মা, আপনার যদি বিশ্বাস না হয় তো আমার ব্যাংক ট্রানজাকশন চেক করতে পারেন। ও তো একদম সত্যি কথা বলছে। আরে মা, এরকম 5 লাখ কেন? আমি 5 কোটিও দেখিয়ে দিতে পারি। আচ্ছা, কি যেন নাম ওই রায়চৌধুরীর যার সাথে তুমি ডিল সাইন করেছো? নাম জেনে কি করবি তুই? কাঁদতে কাঁদতে গিয়ে কমপ্লেন করবি আমার নামে? ওনার নাম হলো শ্রীনিবাস। কি বললেন আপনি, মিস্টার শ্রীনিবাস? আমাদের শ্রী? সকল প্রকার কোরিয়ান এবং চাইনিজ ড্রামা ফ্রিতে দেখতে চাইলে আমাদের
টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। চ্যানেলে জয়েন করতে টেলিগ্রামে সার্চ করুন ড্রামা ওয়ার্ল্ড বিডি। আরে ও তো আমার অ্যাসিস্ট্যান্ট ভাই। আরে বাপরে অরুণিমা, তোমার এই বয়ফ্রেন্ড তো সত্যি পাগল হয়ে গেছে। মিস্টার শ্রীনিবাসকে নিজের অ্যাসিস্ট্যান্ট বলছে। আরে ভিকিরির বাচ্চা, তোর যোগ্যতা মিস্টার শ্রীনিবাসের জুতোর সমানও নয়। ওনার বাড়ির কাজের লোকেরও তোর থেকে বেশি সামর্থ্য আছে। তোর ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে রে, বলতো দেখি। কি বলছো তুমি বিরাজ? 5 লাখ দিয়ে হাউস হেল্প, শ্রীময় তোমার অ্যাসিস্ট্যান্ট? এত বেশি কেন বলছো? এত ওভার অ্যাক্টিং করো না। আপনি বলেননি তো আজকের পার্টিতে আপনি একটা জোকারও ডেকেছেন? দেখুন না কি সুন্দর জোক বলছে ও, নাকি দত্তদেরকে ইমপ্রেস করার জন্য যা পারছে বলে যাচ্ছে। মিস্টার অভিষেক, একটা কথা জেনে রাখুন যে মিথ্যে বলাটা আমার অভ্যেস নয়। আর আমার ব্যাংক ব্যালেন্সের কথা যদি বলেন, তাহলে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে যা গুণে শেষ করতে পারবেন না। ও তাই নাকি? আরে বল না, তোর এই কথাগুলো শুনে আমি খুব মজা পাচ্ছি। শুনতে হবে না, দেখে নিন। মাত্র 980 টাকা? এর থেকে বেশি টাকা তো রাস্তার সিগন্যালে দাঁড়ানো ভিখিরিগুলোর কাছেও থাকে। ওটা 980 টাকা নয়, 980 আল্ট্রাবিট কয়েন ওটা। 1 মিনিট, আমি একটু চেক করে দেখি যে আল্ট্রাবিট কয়েন আসলে কি। আরে মা, এই লোফারগুলো ইন্টারনেট থেকে না জানে কি না কি শিখে এসে মেয়েদের ইমপ্রেস করার চেষ্টা করে। এই ফালতু লোকটা স্কুলেও গেছে কিনা আমার তাতে সন্দেহ আছে। এত টাকা? কি হয়েছে আন্টি? এটাতে দেখাচ্ছে 980টা কয়েনের দাম হলো 98,000 কোটি। দেখি মা, আমাকে দেখা। আমার মনে হয় আপনি কিছু ভুল সার্চ করে ফেলেছেন। ভেরি গুড, খুব ভালো খেলা খেললে মিস্টার বিরাজ। আমিও কিন্তু একবারের জন্য বোকা হয়ে গেছিলাম। আপনি নিজেই বলুন, ওর কাছে যদি এতই টাকা থাকতো, ও কি এখানে অরুণিমার সাথে দাঁড়িয়ে থাকতো, তাও এই ওয়েটারদের জামা পরে? অভিষেক, একটা কথা ভালো করে শুনে নাও। বিরাজ আমার বয়ফ্রেন্ড, আর তোমার থেকে তো ও সব দিক দিয়ে ভালো। এই জন্মে তুমি ওর জায়গায় পৌঁছতে পারবে না। অরুণিমা, কখনো কখনো চোখের সাথে মগজেও ধুলো জমে। এখানেও সেরকমই কিছু হয়েছে। এরা কেউ বুঝতেই পারছে না কত বড় ভুল করছে। কোনো ব্যাপার না, বুঝবে কোনো না কোনো দিন। হ্যালো, হ্যাঁ বাবা বলো। রায়চৌধুরীরা চায় লিগালিটিস ফাইনালাইজ করার জন্য আমিও প্রেজেন্ট থাকি। নো প্রবলেম বাবা, আমি এক্ষুনি আসছি। মা, আপাতত আমাকে যেতে হবে। আমি আশা করছি আমি ফেরত আসার পর এই অপয়া লোকটার মুখটা আর দেখতে হবে না। বাই সুইট হার্ট। অরুণিমা, তুই পাগল হয়ে গেছিস? এই ভিখিরি ছেলেটার জন্য তুই অভিষেকের সঙ্গে এত বাজে ব্যবহার করলি? আর এই যে তুই কি ভাবিস নিজেকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করবি? মা, তুমি বিরাজের উপর চিৎকার করো না। দাদুর জন্মদিন আজকে, কেন মুড খারাপ করছো? হ্যালো গাইস, বৌদি, ভালো হয়েছে তুমি এসে গেছো। তোমাকে একজনের সাথে দেখা করাবো, এসো। আচ্ছা, এই বিরাজ রায়চৌধুরীর মুডটা তো খারাপ হয়ে গেল কেন? ওসব ছাড়ো, ওর মুড সবসময় খারাপ থাকে। এর সাথে আলাপ। এ হলো বিরাজ, আমার বয়ফ্রেন্ড। আরে বাপ রে বাপ, অরুণিমা, তো কাল তুই এর ব্যাপারেই কথা বলছিলি? এতটা খারাপ চয়েস তোর? আরে একে কি ডাস্টবিন থেকে তুলে নিয়ে এসেছি? মনে হয় ওখান থেকে এনেছে। হোটেলে ওয়েটারের কাজ করেন। ওয়েটার? এই ফালতু ওয়েটারকে তুই পছন্দ করেছিস বিয়ে করবি বলে? তাছাড়া কত রোজগার করে তোর এই সো কল্ড বয়ফ্রেন্ড? দাদা যেটুকু করে নিজের পরিশ্রম করে করে। তোমার মতো বাবার টাকায় বসে খায় না। অরুণিমা, মুখ সামলে কথা বলো। এই বাইরে ছেলেটার জন্য তুমি তোমার দাদার সাথে এইভাবে কথা বলবে? লোক প্রেমে অন্ধ হয়ে যায়, তুমি তো বোকাও হয়ে যাচ্ছ। হ্যাঁ, কিন্তু তাতে এই জোকারটার তো কিছু যায় আসে না দিয়া। একটা বড় লোকের মেয়ে দেখতে পেলেই ব্যাস মিষ্টি কথার জালে ফাঁসিয়ে নিল মশাই। আর আমার বোন তো আছেই বিশ্ব বোকা, রাস্তার ভিকিরিকে তুলে এনেছে বয়ফ্রেন্ড বানিয়ে।
আর আমার বোন তো আছেই বিশ্ব বোকা, রাস্তার ভিকিরিকে তুলে এনেছে বয়ফ্রেন্ড বানিয়ে। দত্ত কোনো ছোটখাটো নাম নয় বাবা, যে তাকে হাত বাড়িয়ে পেড়ে নেবে। আমি তোকে আগেই বলেছিলাম অরুণিমা, ফ্যামিলি প্রোগ্রামে তুই বাইরের লোককে কেন নিয়ে আসলি? অনেক হয়েছে, তোমাদের যখন এতই অসুবিধা আমি দাদুর জন্মদিন পালন করব না। চলো বিরাজ। আরে অরুণিমা, তোমায় ছাড়া এই ফ্যামিলিতে কোনো ফাংশন হয় নাকি? শুনছো, আমরা ওদেরকে একটু টাইম দিই বরঞ্চ। চলো। আরে করছো কি তোমরা? এটাই তো সঠিক সুযোগ। দাদু যদি ওই ভিখিরি ছেলেটাকে দেখে তাহলে নিজেই রিজেক্ট করে দেবেন। অরুণিমা এই কথাটা মানবে না, ও নিজেই ছেলেটার সাথে চলে যাবে আর তারপর ওর সমস্ত শেয়ারস আমাদের হয়ে যাবে।